আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি। তা হলো আমের পায়েস। পায়েস আমরা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করি। আর সেই পায়েসের মধ্যে যদি যোগ হয় পছন্দের ফলটি, তাহলে তো 16 আনাই পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, আজকে তৈরি করে দেখাবো মজাদার আমের পায়েস। আশা করি পুরো রেসিপি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে। আমের পায়েস তৈরি করতে প্রথমে একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কেজি পরিমাণের ফুল ক্রিম গরুর দুধ। এটাকে আমি চুলার আঁচ লোতে রেখে 25 মিনিট পর্যন্ত জাল করতে থাকব। অবশ্যই এই সময় খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায়, ঘন ঘন নাড়তে হবে। দুধ মোটামুটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 4 টেবিল স্পুন পরিমাণের পাউডার মিল্ক। এটা আপনি না চাইলে স্কিপ করতে পারেন। পাউডার মিল্কটা অ্যাড করলে দুধের স্বাদ এবং পায়েসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ট্রাই করবেন অ্যাড করার জন্য। পাউডার মিল্ক অ্যাড করার পরে অনবরত নাড়তে হবে। যদি না নাড়েন তাহলে দুধ দলা হয়ে যাবে, শক্ত হয়ে জমাট বেঁধে যেতে পারে। এর জন্য অনবরত নাড়তে হবে। দুধ আরও কিছুটা ঘন হয়ে এলে আমি অ্যাড করে দিব 2 টেবিল স্পুন পরিমাণের কালিজিরা চাল। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। আপনি চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। আমি কালিজিরা চালটা ব্যবহার করেছি। চাল দেওয়ার পরে আমি এটাকে অনবরত নাড়তে থাকব। আরও কিছুটা ঘন হয়ে যাওয়ার পরে যখন দেখবেন চালটা ফুটে গেছে, সেই পর্যায়ে চিনি অ্যাড করার পালা। আমি এখানে 1/3 কাপ চিনি অ্যাড করে দিয়েছি এবং চিনি অ্যাড করার পরে এটাকে আমি আরও 5 মিনিট পর্যন্ত জাল করতে থাকব। পায়েস রান্না মোটামুটি রেডি। চুলার আঁচ একদম লোতে রেখে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণের ম্যাঙ্গো পিউরি। এ পর্যায়ে একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, পিউরির জন্য আপনি যে আমটি ব্যবহার করবেন অবশ্যই আমটিকে মিষ্টি হতে হবে। যদি আমটি মিষ্টি না হয়ে টক হয় দুধ ফেটে যাবে। আর আমি এই পায়েসের মধ্যে কোনো প্রকার এলাচি বা বাদাম কিশমিশ ব্যবহার করব না। যেহেতু আমরা আমের পায়েস করছি, পরিবেশনের সময় উপরে কিছু আম ছোট ছোট পিস করে কেটে ব্যবহার করব। কিন্তু যদি আপনি বাদাম কিশমিশ ব্যবহার করেন তাহলে টেস্টটা একটু ভিন্ন হয়ে যায়, আমের সেই অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে না। তারপর আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, আমি স্কিপ করছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।